আজকে সেহরি খাবেন, আগামী কালকের দিনের একটা রোজা রাখবেন। আমার রাসূল বলে দিয়েছে লাইলাতুল বরাতের 15 তারিখে যে একটা রোজা রাখবে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবে না। তার মানে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকের রজনীতে যারা ইবাদত করবে, আমল করবে, তাদের ভাগ্যটাকে প্রসন্ন করা হবে, তাদের নসিব খুশনসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না আর জোরে সুবহানাল্লাহ। আজকের রজনীর পাওয়ার, আজকের রজনীর ইজ্জত কত আমি একটুখানি বোঝাই। বন্ধু হৃদয় খুলে শোনেন, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, সবাই হৃদয় খুলে শোনো, প্রেম কত প্রকার, কি কি কেমন করে প্রেম করতে হয়, আমার আল্লাহকে ডাকলে কেমন করে আমার আল্লাহ রাজি হয়ে যায়। ঈসা রুহুল্লাহ আমার নবী পৃথিবীতে আগমন করার আগে পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা রুহুল্লাহ বলে গেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ। কেন কেন গো? এই কারণে কল্যাণ, আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবি, যেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। ঈসা নবী এমন একজন নবী ছিলেন যিনি মরা মানুষ জিন্দা করতে পারতো, অন্ধকে মেসেজ দিলে দৃষ্টি শক্তি ফিরে পেত, অন্ধ লোকের চোখের দৃষ্টি ফিরে আসতো, বক্ষিত মেষ বা ছাগল খাওয়ার পরে ইশারা করলে জিন্দা হয়ে আবার চলে যেত। উনি আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন। বন্ধু, তিনি এমন একজন নবী ছিলেন, ওনার মুজিজা এমন পাওয়ারফুল ছিল, তিনি যখন চাইলেন ওনার কওমের লোকেরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান। 1000 স্বর্গীয় খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এটার মধ্যে গোশত ছিল, পোনা মাছ ছিল, রুটি ছিল, জলপাই ছিল, সবচেয়ে বড় প্রেমের খবর বড় একটা মাছ ছিল। যখন ঈসা রুহুল্লাহর জামানায় ইহুদিরা, খ্রিস্টানেরা, বেঈমানেরা, তখন তারা বলল, আপনি যদি নবী হন, বলতে দেরি, 1 কাঁচা খাবার আসতে তো দেরি হলো না, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বাজা মাছটাকে জিন্দা করে দেখান। তিনি ইশারা করতে দেরি, আল্লাহর কুদরতে বাজা মাছ জিন্দা হয়ে গেল। 200 বেশি মানুষ ওই মাছের আঘাতে আহত হয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার বলে না? তাহলে পাওয়ার আছে না নাই? অসংখ্য মানুষ আহত হয়েছে। এমন একজন পাওয়ারফুল নবী, তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি? এই কথা বলার পরে আমার আল্লাহ বললেন, ঈসা রে, তুমি সামনের দিকে আগাও। ঈসা রুহুল্লাহ সামনের দিকে আগালেন। আগানোর সময় ওনার হাতে ছিল একটা আশা বা লাঠি, একটা লাঠি ছিল। যাওয়ার সময় যে রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দিলেন, ওই রাস্তা পথে তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যখানে তিনি দেখতে পাইলেন একটা সাদা বড় পাথর। আল্লাহ, তোমার ইশারায় আমি ওই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। এখন আমি দেখতে পেলাম রাস্তার মধ্যখানে বিশাল একটা পাথর গো। আল্লাহ, কেন কেন এই পাথর কেন গো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কি ওরে বাবারে, মারহাবা কর, মারহাবা, আরো জোরে মারহাবা। আবার হাদি আসছে, মারহাবা বলেন। এগুলো হলো প্রেম, এগুলো হলো ভালোবাসা। আজকের লাইলাতুল বরাতের রাত্রিতে যেই নিয়ত করে দিয়েছে আমার আল্লাহ, তার জন্য সেই নিয়ত পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। আমার আল্লাহ আজকে প্রেমকে কবুল করবে, সব কিছুকে কবুল করবে, কোনো কিছু বাদ দিবে না। তুমি যদি প্রেম এবং তাকওয়া দুইটা সমান করে রাখতে পারো, আমি রাতের মর্যাদা কত বেশি তোমাদেরকে বন্ধ শোনাই, তোমরা হৃদয় করে শোনো। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আল্লাহ গো, তুমি তো বলেছো এই রাস্তা ধরে হাঁটতে, কিন্তু এই রাস্তার মধ্যে এত বড় পাথর কেন গো মালিক? আমি এখন কি করব? আমার আল্লাহ বললেন, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আঘাত করতে দেরি পাথরটা 2টা টুকরা হয়ে গেল। এবার টুকরা হয়ে যাওয়ার পরে এবার চাইয়া দেখলেন এটার মধ্যে জয়ীফ এক বৃদ্ধ লোক বসে আছে। ওই বৃদ্ধ লোকের সামনে পাথরের মধ্যে জান্নাতি ফল দেখতে পাইলেন। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ও গো, তুমি যে পাথরের মধ্যে বসবাস করো, বসবাসের বয়স কত? এই পাথরে বসবাসের বয়স হলো 400 বছর। আমি 400 বছর পর্যন্ত এটার মধ্যে অপেক্ষা করতেছি। তুমি কি খাও? কয় জান্নাতে খাবার খাই। তুমি বুজুর্গি কেমন করে পাইলা? আমি এই বুজুর্গি পেয়েছি আমার মায়ের দোয়ায়, কারণ মায়ের দোয়া এত দামি রে। ও বন্ধু, তুমি যদি মায়ের সাথে সম্পর্ক ভালো না রাখো, বাবার সাথে যদি সম্পর্ক ভালো না রাখো, আমার নবীর দোয়াও আমার আল্লাহ কবুল করবে না। এটা বলেছে আমার নবীর পবিত্র জবান ধারা। এবার কি করলেন?
এই নিয়ামত আমরা কিতাব খুলে খুঁজে পেলাম। বন্ধু এবারে কি করলেন? এবার এমন একটা ঘটনা ঘটলো, এমন একটা কাজ ঘটলো। ইনি কি বললেন, কত বছর আছো? কয়ে 400 বছর। কি খাও? কয়ে জান্নাতি খাবার খাই। এবার ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আল্লাহ, আমার যে বুজুর্গ আমি আমার সামনে দেখতে পাইলাম 400 বছর এই পাথরের মধ্যে বসবাস, যেই পাথরের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, জান্নাত থেকে খাবার ওটো চলে আসে গো আল্লাহ। এটার চাইতে আমার চাইতে তো এটা বুজুর্গ। আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ঈসা, ঈসা রে, ওই লাইলাতুল বরাতে রজনীতে যারা জাগ্রত থেকে আমি আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত থাকবে, ও ঈসা, আমার হাবিবের উম্মত গুলো পাগল হয়ে যাবে, নবীর প্রেমিকেরা পাগল হয়ে যাবে আমি আল্লাহকে পাওয়ার আশায়। এই গুরুত্বপূর্ণ রাত্রিগুলো তারা খুঁজে খুঁজে আমি আল্লাহকে ডাকবে। এর মধ্যে একটা হলো লাইলাতুল বরাতের রাত। তুমি নিজেকে বুজুর্গ মনে করেছো, তোমার সামনে তোমার চাইতে বুজুর্গ তুমি মনে করছো। ঈসা, ঈসা রে, আমি বলে দিলাম আমার হাবিবের উম্মত গুলো যারা লাইলাতুল বরাতে রজনীতে জেগে জেগে আমল করবে, ইবাদত করবে, আমি আল্লাহর কাছে ওই বৃদ্ধের চাইতে বুজুর্গ বলে গণ্য হবে ওই লাইলাতুল বরাতে যারা ওয়াজ করবে। আমার নবী বলেছে, আমার নবী বলেছে, উম্মত প্রাণ উজাড় করে আমল করো, আমল থেকে দূরে যেও না। 365টা রাতের মধ্যে একটা রাত তুমি আমল করো গো। আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানাইয়া দেন, আমি ওই গভীর রজনীতে আমার ওই প্রিয় বান্দাগুলোর দিকে আমি রহমতের নজরে তাকাই। আর ওয়াজ করবো না, শেষ, কারণ আমার আরো প্রোগ্রাম আছে। আজকে আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি এখানের লেগে, কারণ আমি আমার এই বাচ্চাগুলোকে আজকে খাবার খাওয়াবো। এটা আরো বড় বেদত। আজকে লাইলাতুল বরাতের এই প্রোগ্রাম আমার চিরজীবন স্মৃতি হয়ে থাকবে। আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি এরকম কোনো না কোনো প্রোগ্রাম আমি করার চেষ্টা করবো। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলেন আমি, আরো জোরে বলেন আমি। আরেকটু মহাব্বতে খবরটা ভালো লাগছে না? ওয়াজ কি মজা লাগছে আপনাদের কাছে? আমি দোয়া করে যাই আপনারাও এমন ভাবে পড়াশোনা করবেন। আমি আজকে বলে যাই, এই পবিত্র বরকতের রজনীতে আমি যখন জিকির করছি, দুরূদ পড়ছি, আপনার ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত চমৎকার। মানে আমার এটা কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলছে, সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের প্রেমিক যারা, তারা যখন দুরূদ এবং জিকির করবে, জিকিরের মধ্যে তারা নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারবে না, তাদের মধ্যে জজবা চলে আসবে। আজকের এই রজনীতে আপনার এই বাচ্চাটার আমি জিকিরের সময় জজবা দেখছি। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখছেন তার মধ্যে জজবা। এরে আপনি প্রথমে কি করবেন? মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান পারেন। একটা বাচ্চা মাত্র, তবে আগে আলেমও হবে, বাকিগুলোও করবে। এটা দুনিয়ারও সম্পদ হবে, আখেরাতের বড় সম্পদ হবে। আমি বলে গেলাম এটা আপনার কাছে, আপনি সিদ্ধান্ত পরে কি করবেন জানি না। কথা বলেন, আমার কথা শোনেন। মানুষ আলেম বানাতে চায় না, মানুষ দুনিয়া, আলামিন বলেছে দুনিয়াটা ধোঁকা। দুনিয়াটা কি? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কি ধোঁকা? কে বলেছে? আল্লাহ বলেছে। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নবীর ওয়ারিস বলে গণ্য করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাসূলকে ভালোবেসে আমার এই ভাই আমাকে আরো 500 টাকা হাদিয়ে দিয়েছেন, সেজন্য আমি ওনার জন্য শেষ সময় একটা গজল গাইবো। গজল গাওয়ার পরে আজকের আলোচনা, তারপরে কাজ আমি শেষ করব। আমি এই আজকের এই প্রোগ্রামটার জন্য আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করছি, এটা আগামীকালকে করবো। আরেকটা প্রোগ্রাম করে আসছি ওই এফসখানায় মাদ্রাসায়, এখন এটা শেষ করে আরেকটাতে যাব। আলহামদুলিল্লাহ, কোন আরো জোরে, আরো জোরে। যা করবেন আপনি এর বেনিফিট পাবেন কয়েক, কি বলেন, গুণের কথা শেষ করে বলতে পারবো না, এত বেশি নিয়ামত হিসাবে পাবেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। জোরে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে দেন আমিন। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলামের রজনী গন্ধা, মনির চোখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা,
ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাঁদা নীলম নীলমে রজনীগন্ধা, মনির চোখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা মারহাবা। আপনারা সবাই গজল শিখবেন অনলাইন থেকে, আপনাদের এখানে টিভি আছে, কি করবেন? গজল শিখবেন। রাজি আছে? নবীর প্রেম, এটা মহব্বত। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমি দোয়া করি তোমার বাচ্চাগুলো অনেক মাশাআল্লাহ অনেক দিন 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 যত যাচ্ছে তত স্ট্রং হচ্ছে। দুরুদ জিকিরের কাসিদা দেখছি আমার সাথে ঠোঁট মিলাইছে, ম্যাক্সিমামই মুখস্থ করে ফেলছে। সুন্দর হয়েছে না? মানে আমি যখন যে মানে কাসিদাটা কলিটা শুরু করছি ওরা পুরোটা গেয়ে ফেলছে। এটা হচ্ছে বিশাল একটা নিয়ামত। এটা আমি মনে করি আমার জন্য সফলতা। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি সামনাসামনি বলছি না, এই মাদ্রাসার মতো কোনো মাদ্রাসার বাচ্চাকে তো ডিসিপ্লিন বজায় রেখে দুরূদ জিকির করতে আমি পাই না এই পর্যন্ত। অনেক মাদ্রাসায় আমার জীবন আমি গেছি, কিন্তু এই মাদ্রাসার বাচ্চাগুলোর মতো তো ডিসিপ্লিন ঠিক রাখে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আওয়াজটাকে একটা সমঝোতার মধ্যে রেখে জিকির করা, এটা বিশাল একজন শিক্ষকের জন্য, এটা মাদ্রাসার জন্য বিশাল পাওয়া। আমি প্রত্যাশা করি এই মাদ্রাসা একদিন উন্নত বিশ্বে গোটা পৃথিবীর কাছে অলরাউন্ডার একটা জায়গা যেতে পারবে, যদি তোমরা শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যদি একটা প্রেমের বন্ধন থাকে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে আগ্রহ থাকতে হবে তোমাদের শিখা। আমি আজকে এত প্রেমের একটা রাত্রযাত্রা এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন, যত দেখি আমি তত ভালো লাগে। ঠিক কিনা? পৃথিবী দেখলে আমাদের কাছে ভালো লাগে না? যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। ঠিক কিনা? চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায় হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। মারহাবা। গজলের কথাগুলো আপনারা খেয়াল করছেন? তার মানে আপনি পৃথিবী লোভী হতে মানে আপনি পৃথিবী লোভী হইেন না, কারণ পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আর অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণে আলো চলে গেছে, আর এই আলো যখন চলে যায় পৃথিবী অন্ধকার হয়ে যায়, পৃথিবীতে গজব আসে। আর এই গজবের সময়ও যারা এই সারা জীবন আল্লাহ রাসূলের প্রেমে জীবনকে উৎসর্গ করেছে, তাদেরকে পৃথিবী ভুলে গেলেও আমার আল্লাহ ভুলবে না। এটা ঘিরে আমি দুটো জিনিস এখানে তুলে ধরেছি। কয়টা জিনিস? আলো এবং আধার। প্রথমে কি বলেছি? এই পৃথিবী এত সুন্দর। এটা কেন বলেছি? আসলেই তো সুন্দর, কিন্তু এই পৃথিবী এত সুন্দর পাওয়ার পর আমরা সুন্দর থাকতে পারি নাই। এটা লোভের কারণে হয়েছে। আমরা লোভকে ত্যাগ করবো, আল্লাহ রাসূলের প্রেমে যে জীবন উৎসর্গকে আলোচনা কবুল করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া
সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটু নাও, আরেকটু নাও। আল্লাহ ইয়া নবী সালাম